শালা, এই কটা লিচু, এই বাগানে এই লিচু দিয়ে আমি কি করবো? মাথায় কাজ করতেছে, এই লিচু দিয়ে আমি কিভাবে সংসার চালাবো? এই বছর আমি কিভাবে চলবো? আমার এত বড় বাগান, এই বাগানে এই লিচু, আগামী বছর কি হবে, বাঁচবো না মরবো, আমি এই বছর কিভাবে চলবো? শালার, এই বছর মাথায় কাজ করছে না, ব্যবসা বাণিজ্য করে খেতে পারলাম না, লিচু কিনতে পারলাম না। এবছর তো লিচুর পাতাই কিনা বেচা করা লাগবে, লিচুর তো পাতা কিনা লাগবে। বাগানের মালিকটা লিখো আছে, দেখা গো বাগানে কেউ আসো, বাগান মালিকটা লিখো কেউ আসো, এদিকে আসো গো। আসলাম তো বাবু চারটি লিচু কেনার জন্য। তো লিচু কিনে তো পত্তা হবে না, লিচু তো নি, তো এবার ভাবতেছি লিচুর পাতার ব্যবসা করবো। তো পাতা মাতা কি বেচবি নাকি কও বাবু? শালার, এইবার মনে হয় কামটা হইলে আমার শালা হালকা টাইমে বলদ দেখি মনে হয় লোকটা এই বছর ডানে ভালোই চলবে। দেখি যাই কথাবার্তা কই। কও বাবু কও, তোমার এই ব্যবসার চিন্তা মাথায় আসলি করি, মানে মানুষের এত ব্যবসাটা কিন্তু পাতার ব্যবসা করতে চাইলে কারণটা কি? কয় না যে লিচুর অবস্থা এবছর ঈশ্বরদীর তো লিচু নাই, ঢাকার মানুষ তো লিচু ভুলে যাবে। লিচুর পাতাটা বেচলি তাও নাই মানুষজনের মনে থাকবে নি যে হচ্ছে পাতা লিচুর দেখতে এরম। এবার তো ঢাকার মানুষ লিচু পাবে না, এবার সব ওই ঈশ্বরদীর মানুষ খায় ঘুরে যাবে না। এই দুটি তিনটি লিচু এই কি আর ঢাকায় নিয়ে যাওয়া যায়? ভাবলাম যে এবার এই তামান গাছের পাতা কিনে নিয়ে যায় ঢাকায় সাপ্লাই দেবো, যাতে মানুষজনের পাতা দেখেই তা মনে শান্তি নিতে পারে। ওই কত লিবি নেই বাগান পাতা গুনে। কিরকম কি দিবি কও? আমার তো মেলা বড় বাগান, 11 একর 33 বিঘে বাগান, বুঝছো? কিরকম কি দিবি কও দেখি শুনি। দেখো খালি পাতায় দেখো, লিসন না। আমি গোটা বাগান ঘুরে দেখেছি, এটা মনের শখ জাগলে কিনবো। দেখো তুমি এখন একটা ভাও করে দাম কও। কিরকম দাম কব? যাও দিয়ে নে, যাও 16 লাখ টাকায় দিয়ে। ওরে আল্লাহ, দাম কইলে না তো আমাকে মারি ফেলার কথা। বাবু কি হলে তোমার আবার? আমার আর বাগান টাগান কিনে হবে না বাবু, সেদিকে